আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানাইলেন উম্মত রে, জমিনের উপরে বসিয়া বসিয়া তোমরা যদি কোরআনটাকে খুলে খুলে মধুর সুর লাগাইয়া তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার আওয়াজের দিকে আল্লাহর কানটা লাগাইয়া শুনতে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء ما أذن لنبي يتغنى بالقرآن রাওয়াহু বুখারী ও মুসলিম। এই হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিম শরীফও এসেছে। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহর নবী জানাইলেন উম্মত রে, এমন একটি সুর রয়েছে পৃথিবীর জমিনে, আমার উম্মত যখন ওই সুরটা দিবে, কোরআনটাকে খুলিয়া শাহাদাত আঙ্গুলটা ধরিয়া ধরিয়া মধুর সুরে দিল লাগাইয়া মধুর সুরে যখন কোরআনটা পড়বে, ওই কোরআনের দিকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা নিজের কানটা লাগায়া শুনে। বলেন সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। উচ্চ আওয়াজ দিয়া মধুর কণ্ঠে এমন সুন্দর করে কোরআনটা পড়বা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء ما أذن لنبي حسن الصوت بالقرآن ইয়াজহারু বিহি। এই হাদিসে বলেছেন, উচ্চ আওয়াজ দাও কোরআন তেলাওয়াতের ভিতরে, উচ্চ আওয়াজ দাও যাতে করে তোমার কণ্ঠ, কোরআন পড়ার কণ্ঠ আরেকজন শুনে, সে শুনে শুনে যেন সাক্ষী হয়ে যায় ওই ব্যক্তিটা জমিনের উপরে জোরে জোরে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে কোরআন পড়েছে। তোমার আওয়াজ বালির কণা শুনবে, কোরআনের আওয়াজটা গাছের পাতা শুনবে। যেই মাখলুকগুলো শুনবে, সব মাখলুকগুলো কাল হাসরের মাঠে সাক্ষী দিবে, এই বান্দাটা পৃথিবীর জমিনের উপরে কোরআন তেলাওয়াত করেছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একদিন পরেই আসছে রমজান মাস, এত বরকতময় মাস। সেই মাস আমরা যেন রমজান মাসের হক আদায় করতে পারি, আমরা যেন সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে আমরা নেকের দিকে ধাবিত হইতে পারি এবং সহি তওবা যেন আমরা করতে পারি। হে মালিক, আমরা এই রমজান মাস আসতেছে, রমজান মাসে আমাদেরকে হায়াত দিয়েন, বেশি বেশি আমল করার তৌফিক দিয়েন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়েন। এই দোয়াটা করতে পারবো না ভাই? আল্লাহর নবী আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইলেন, এর উম্মতের দল, তোমাদের প্রতিবেশী যারা অনাহারে থাকবে তাদের খবর নিও, তাদের কাছে খানা পৌঁছায় দিও, তাদের যদি কাপড় না থাকে কাপড়ের ব্যবস্থা করিও, ঘর না থাকে বাড়ি না থাকে তোমার দ্বারা যদি সম্ভব হয় তাদের ঘর বানায়া দিও। এক মুসলমান আরেক মুসলমানের খবর নিও। রমজান মাসে আপনি আমি দামি দামি ফল দিয়ে ভালো উন্নত খাবার দিয়ে ইফতার করব, সেহরি খাবো। পার্শ্বে এমনও ভারী আছে যাদের নাকি ইফতার করার সুযোগ হয় না, টাকা না থাকার কারণে তাদের সন্তানগুলো ইফতার ভালো খাইতে মনে চায়, খাইতে পারে না। বাবা গরিব দরিদ্র হওয়ার কারণে এমনটা হয়। আল্লাহর নবী বলেন, তাদের খবর নিও। তুমি যদি খবরটা না নাও তাহলে কি হবে? ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানাইলেন। এই হাদিসটি হাদিসে বাইহাকি ফি শুআবিল ঈমান। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وزاره زائع إلى جنبه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন নয়। চাই সে নামাজি হোক, চাই সে রোজাদার হোক, চাই সে কোরআন তেলাওয়াতকারী হোক, চাই সে জাকিরিন হোক। আল্লাহর নবী স্পষ্ট জানায়া দিলেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়াজারু যাইউন ইলা জানবিহি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন নয় যেই ব্যক্তি নিজের ওদর ভরে খানা খাইল আর প্রতিবেশী ভাই অনাহারে রইল। যেই ব্যক্তি ওদর ভরে খানা খাইল আর প্রতিবেশী ভাই অনাহারে রইল, আল্লাহর নবী জানাইলেন ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসে বেশি বেশি আমল করবেন। এই মাসটা হলো আমলের সিজন। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানাইলেন, উম্মত রে, এমন একটা আমল রয়েছে যেই আমলটা তুমি যদি একবার করতে পারো জান্নাতে একটি ঘর খরিদ করা হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عاد المسلم أخاه أو زاره قال الله تعالى تبت وتابا ممشاك وتبوأت من الجنة منزلا رواه তিরমিজি, আবু দাউদ ও নাসাই। তিনটি প্রসিদ্ধ হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, ইযা আদাল মুসলিমু আখাহু আও জারাহু, কোন মুসলিম ভাই যদি অসুস্থ হয়, কোন মুসলিম ভাই যদি অসুস্থ হয়,
ওই রোগী অসুস্থ ভাইকে যদি কেউ দেখতে যায়, قال الله تعالى تبت وتاب ممشاك وتبوأت من الجنة منزلا। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন তার তিনটি উপহার আল্লাহর পক্ষ থেকে পাইবে। এক নাম্বার উপহার হলো তার জিন্দেগি সুখময় হবে। এক নাম্বার তার জিন্দেগি সুখময় হবে। দুই নাম্বার তার চলনটা উত্তম হবে। তিন নাম্বার তার জান্নাতে একটি ঘর খরিদ করা হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। জন্ম আমার বহু দূরে, জন্ম আমার বহু দূরে, রেখেছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। এ বুকের মাঝে জ্বালা আমার দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে। পৃথিবীর জমিনের উপরে যত আওয়াজ আছে, যত কথা আছে, যত পড়া আছে, পৃথিবীর জমিনের উপরে যত পড়া আছে, যত কথা আছে, যত সুর রয়েছে, কোন পড়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কানটা পেতে শোনেন না। কোন সুর আল্লাহ তাবারক ওয়া তাআলা কান পেতে শোনেন না। একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কানটা লাগাইয়া লাগাইয়া শুনতে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই আওয়াজটা হলো কুরআনুল কারীমের আওয়াজ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানাইলেন, উম্মত রে, জমিনের উপরে বসিয়া বসিয়া তোমরা যদি কুরআনটাকে খুলে খুলে মধুর সুর লাগাইয়া তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার আওয়াজের দিকে আল্লাহর কানটা লাগাইয়া শুনতে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء ما أذن لنبي يتغنى بالقرآن রাওয়াহু বুখারী ও মুসলিম। এই হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিম শরীফও এসেছে। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়িন ইয়াতাগন্না বিল কুরআন। আল্লাহর নবী জানাইলেন, উম্মত রে,
এমন একটি সুর রয়েছে পৃথিবীর জমিনে, আমার উম্মত যখন ওই সুরটা দিবে, কোরআনটাকে খুলিয়া শাহাদাত আঙ্গুলটা দরিয়া দরিয়া মধুর সুরে দিল লাগাইয়া মধুর সুরে যখন কোরআনটা পড়বে, ওই কোরআনের দিকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা নিজের কানটা লাগায়া শুনে। বলেন সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। উচ্চ আওয়াজ দিয়া মধুর কণ্ঠে এমন সুন্দর করে কোরআনটা পড়বা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء ما أذن لنبي حسن الصوت بالقرآن ইয়াজহারু বিহি। এই হাদিসে বলেছেন উচ্চ আওয়াজ দাও কোরআন তেলাওয়াতের ভিতরে, উচ্চ আওয়াজ দাও যাতে করে তোমার কণ্ঠ কোরআন পড়ার কণ্ঠ আরেকজন শুনে, সে শুনে শুনে যেন সাক্ষী হয়ে যায় ওই ব্যক্তিটা জমিনের উপরে জোরে জোরে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে কোরআন পড়েছে। তোমার আওয়াজ বালির কণা শুনবে, কোরআনের আওয়াজটা গাছের পাতা শুনবে। যেই মাখলুকগুলো শুনবে, সব মাখলুকগুলো কাল হাসরের মাঠে সাক্ষী দিবে এই বান্দাটা পৃথিবীর জমিনের উপরে কোরআন তেলাওয়াত করেছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে হবে, মধুর কণ্ঠ লাগাইয়া কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাস বরকতময় মাস। আরেকটি হাদিস শুনেন, এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, নাসাইতে এসেছে। ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن কালমুসির বিসসাদাকা। রাওয়াহু তিরমিজি, আবু দাউদ ও নাসাই। হযরতে উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষ, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে দানকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে দানকারীর মতো। উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে, এই কথাটাই কিছুক্ষণ আগে বলেছিলাম। উচ্চ আওয়াজে যখন কোরআনটা তেলাওয়াত করবেন, যেই মাখলুকগুলো শুনবে, কাল হাসরের মাঠে যদি আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, এই সাক্ষীটাই আপনার নাজাতের উসিলা হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাল জাহিরি বিসসাদাকা কাল জাহির ওয়াল মুসিররি বিল কুরআন কাল মুসিররি বিসসাদাকা। আর গোপনে গোপনে তুমি যখন কোরআন তেলাওয়াত করবা, গোপনে দানকারীর মতো, তুমি যখন গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করবা, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমার যদি সেই ইখলাস থাকে। আর আল্লাহর নবী বলেন, সেই কোরআন তেলাওয়াত হবে গোপনে দানকারীর মতো। গোপনেও কোরআন তেলাওয়াত করবেন, প্রকাশ্যেও কোরআন তেলাওয়াত করবেন। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত জায়েজ,
গোপনেও কোরআন তেলাওয়াত জায়েজ। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছি না নাই? আল্লাহকে দুইটা হাত তুলে আল্লাহকে দেখান না রে তাকবীর। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার প্রেমের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না আমায় আপন করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। এ বুকের মাঝে জ্বালা আমার, দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। একটি তাকবীর দেই না রে তাকবীর।